রসে ভরা, এটার নাম দিছে আনারস। মানে রস নাই। হুজুর খেয়াল করছেন না বিষয়টা? দানায় ভরা, এটার নাম দিছে বেদানা, মানে দানা নাই। বে মানে কি নাই, বেদানা মানে দানা ছাড়া। আনারস, আনা মানে নাই, রস, রস নাই। এটা কাটতে সময় যে রস পড়া শুরু হয়, খাওয়া পর্যন্ত রস আর রসে গেল। এটার নাম দিছে আনারস। এই উল্টা যে এই বাংলাদেশে ইসলামটা একটু উল্টো হইয়া গেছে গা। সুন্নতের লগে দেখা নাই, নাম লইয়া বইয়া রইছে সুন্নি। এটা কি একটু বেশি ঠিক না? না, এটা যেমন সকলে ঠিক করাইতে আছে। ঠিক দেখিয়ে তো কইলাম। আজব কারবার, আজব কারবার। যেটা নাই এইটারে নাম দিস। তো সুন্নতের লগে দেখা নাই কয় সুন্নি। তো এখন আসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে খুব খেয়াল করে শুনবেন। কেন কোনো ফাট্টাফাট্টি নাই, কোনো ওই দলাদলি নাই, নিজেরা নিজেরা বুঝলে বাজ্যাউন দেওয়া কথা। কেন? কারণ যেহেতু আমরা এখনো আইসি, জান্নাতরা কই আছে জানন লাগবো। আর আমরা কোনো জাহান্নামও যাইতাম পারতাম না। কারেন্ট গেলে মোমবাতি ধরাই তো লই এক ফোঁটা গলামো মাতো ফুরছিল, যে ওমাগো কইয়া চিল্লান দিছে। আর তার যদি আগুনের ভিতরে নিয়ে হালা হেতে তো চিল্লানো দিতে পারতো না। এই যে ফোরনের লগে লগে তার চিল্লান না পারে বন্ধ হয়ে যাব। ঠিক নি রে? শুধু আমরা কোনো জাহান্নামও থাকতাম পারতাম না, এটা চিন্তা করেও লাভ নাই। তইলে জান্নাতে যাওয়ান লাগবো। ঠিক নিও? তাইলে যেহেতু জান্নাত যাওয়ান লাগবো, জান্নাতরা কই আছে এটা থিতাইলেই তৈব। আর যাইতে হইলে কি করতে হইব এটা বুঝ করে সেটা সকাল থেকে এই কাম করতে হইব। একদিন পট করে আপনি মরে যাবেন, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে ঘুলখান নিবাসী জনাব আব্দুল কুদ্দুস দুনিয়া থেকে বিদায় হয়েছে। উনি এই কথা শোনার পরে সবাই দৌড়াই আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর। আব্দুল কুদ্দুস এমন একটা জিন্দেগি করে যাওয়া লাগবে যেন উনি গিয়া দেখে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? আপনার একটা জিন্দেগির দরকার আছে নাকি নাই? উনি যে উঠতে যেতে আছে, কুদ্দুসে মরে যেতে আছে, আমার এনে আবার দৈরা লাই পরে দিয়া বাইর গিয়ে এই ডে বাল্লা কই যা। হ্যাঁ, কি তা করে রাস্তা আগাইয়া রাখছে, মাহফিল শেষ হইলে যেন গৈরান দিয়ে হেগুল ফরে যেতেও পারে। কত চালাক হইছে আমরা তারা। আপনি যেহেন তো উঠতে গেছেন, হ্যাঁ নয়ান কয় যেহেন তো উঠতে গেছেন, হ্যাঁ নয়ান আপনি জায়গাটা খালি ফিরে রইছ হন আইব না, আইতো না। তারপরে তো গৈরান দিয়ে বাইরে ফিরে যাবো, তো নমুনা খারাপ তো তোর সাইয়ারা হিসেবে রে উড়ি বন্ধ। এটা তো কথাই হইলো উডন নাই। তারপরে উডন নাই এর ভিতরে দিয়ে উঠতে গেছে গাড়িটা কি তা কর? আমিন বলো, জোরে বলো। আবার আল্লাহ কয় কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা চায়নি আগে জিগান। তাহলে আমিও আপনারা জিগাইতে আছি, আজ আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান? সবাই বুঝ করে কই, নইলে নাকি বাইতে বুঝ যাইবেন নাকি? আচ্ছা, তাহলে আল্লাহকে আমরা কি ভালোবাসতে চাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ ওই দুইটারে বয়াইলেন না, দুজন বয়ালো আইও। হ্যাঁ আমিন কর, হাত নামান। আল্লাহ দেখছেন আমরা যে ভালোবাসতাম চাই। আপনি যে ভালোবাসতে চান এটা তো আল্লাহর ওইসে বিপদ। আল্লাহর তো সাংঘাতিক বিপদ হইলো আপনার লইয়া। আপনি ভালোবাসতেন চান, কিন্তু কি হইলে ভালোবাসা যাবে এই প্রেসক্রিপশন আল্লাহ এখন দিতে আছে। যদি কোন যে না হুজুর আমরা আল্লাহরে ভালোবাসতাম না, তাহলে ওয়াজের দরকার নেই, আমি অন্য ওয়াজ করে আল্লাহ। আল্লাহরে ভালোবাসতেন স্যার, এটা কি সবাই ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কইছে? তা আমিন কর। এবার আল্লাহ কয় তাহলে একটা কাম করেন নবী, ও নবী আপনি কন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। আমরা দেশে অনেকে এটার অর্থ করে কি তা আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসে। এটা কই পাইছে? আমি অনেকভাবে তালাশ করছি, অনেক ঘুরে গেলে চাইছি, এটা কোন যায়নি না, এটা কোন যেত না, এটা ওইসে না, অর্থই ওইসে না। যদি আল্লাহকে ভালোবাসতে চান নবীর অনুসরণ অনুকরণ করবেন। তবে এখন একটা সিহন কথা আছে, অনুসরণ অনুকরণ করা তখনই করা যায় যখন মানুষ একজন আরেকজনকে ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার অন্তরে যদি নবীর প্রতি ভালোবাসা না থাকে
তাইলে কিন্তু আপনি নবীর অনুসরণ অনুকরণ করতে পারবেন না। আর ভালোবাসা এমন একটা জিনিস, এটা কোনো আটটা কনের জিনিস না যে তার বউয়েরা ভালোবাসে তে কোনো আটটা দহানো কয় না আমি তোর ভাবিরে যেই ভালোবাসি, তারপরে আমি আমার ফুতেরে যেই ভালোবাসি, আমি আমার আব্বারে ভালোবাসি, এটা হলো প্রমাণের জিনিস। তারপরে ভালোবাসে কেমনে বুঝন? কয় তে তার আব্বারে যেই ভালোবাসে, কয় কেমনে বুঝলা? তে ছোটো মানুষের মতো এবারে গাটলা তাই না গরম পানি দিয়া মরাইয়া মরাইয়া গোসল করাই দেয়, এবারের মুষ্টিতে কাটটা দেয়, এবারের নখটি কাটটা দেয়, এবারের ফাউডি টিপ্পা দেয়, তারপরে ডাক্তার দেখায়, এবারের লুঙ্গিটা বেড়াইয়া ধুইয়া দেয়। তইলে এইটা দিয়ে বুঝ জ্বালাইছে যে এই সন্তানটা বাবাকে ভালোবাসে। কয় তে তার মারে যেই পছন্দ করে, কয় কেমনে বুঝলা? কয় সেদিন মিলাদের মধ্যে জিলাপি দিছে, তে নিজে না খাইয়া কাগজ দিয়ে ফেসাইয়া মাল লাগিয়া লই। সুবহানাল্লাহ কয় না? দাও। তাইলে ভালোবাসা কারে কয়? এটা হলো প্রমাণের জিনিস, এটা কোনো বলার জিনিস না। আমি আপনারে ভালোবাসি, এটা আমার কথার ভিতরে দিয়ে কাজের ভিতরে দিয়ে প্রমাণ হবে আসলে আমি আপনারে ভালোবাসি কিনা, ঠিক কিনা কর। তাইলে আমরারে আল্লাহ কয় তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও তাইলে নবীর অনুসরণ অনুকরণ করো। এই আয়াত ফাইয়া সাহাবায়ে কেরাম দিছে দৌড়াইয়া গেছে আম্মা জান আয়েশা, আমাদের সুডু আম্মার কাছে। আমরার আম্মা আছিল 11 জন। কয়জন? বা কথা কনা কয়জন? 11 জনের ভিতরে 2 জন নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে। নইছে কয়জন? কথা কনা কয়জন? এই 9 জনের লগে নবী এক লগে সংসার করছে। সুবহানাল্লাহ কইতেন না? এই 9 জনের ভিতরে 11 জনের ভিতরে আমরা সুডু আম্মা ছিল সবচেয়ে বুদ্ধিওয়ালা। আমরা সুডু আম্মার নাম হইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি উনারে আদর করে হুমায়রা ডাকতো। হুমায়রা অর্থ হলো লাল সুন্দর। আম্মা জান আয়েশা খুব সুন্দরী মহিলা ছিলেন, নবীজি আদর করে হুমায়রা সুবহানাল্লাহ কইতেন না? কথা যে একটা মনে পড়ছে, এটা কি করে তা? নবীজি একদিন এশার নামাজ পড়িয়া ঘরে গেছে, আম্মা জান আয়েশার ঘরে গেছে। এমন হালাতে নবীজি ছিলেন, দিন দুনিয়ার কোনো খেয়াল ছিল না। তিনি ফানাফিল্লাহ অর্থাৎ আল্লাহর সাথে তিনি মিশে গেছিলেন। তিনি এমনভাবে আল্লাহর সাথে মিশে গেছেন, দিন দুনিয়ার কোনো খবর নাই। গিয়া সেরা যখন ঘরে ঢুকছে, ঢোকার লগে লগে দেখে যে সামনে আম্মা জান আয়েশা পড়ছে। ডাক দেখো মা নামতে, এই মেয়ে কে? হ্যাঁ এটা কে? তুমি কে? জিজ্ঞেস মান আনতে, তুমি কে? তো নবীজি আম্মা জান আয়েশা বুদ্ধিমতী মাইয়া, তো বুদ্ধিমতী মহিলা। আমরা বসুডু আম্মা সাংঘাতিক বুদ্ধি। নবীজি উনার বুদ্ধির ব্যাপারে যে সিহন কথা কইছে, নবীজি একদিন কয় ও তোমরা তোমাদের আম্মা আয়েশা সম্পর্কে কোনো ধারণা আসেনি? সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ধারণা দিলে ভালো আছিল। কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়াও তরকারি, হলুদ ছাড়াও তরকারি হয়, রং ধরে না। এরপরে গিয়া গরম মশলা ছাড়া তরকারি হয়, সুবাস ছড়ায় না। কিন্তু লবণ ছাড়া যদি তরকারি হয় মুখে দেওয়া যায় না, ঠিক কিনা? না আওয়াজ হইতো না, না আওয়াজ কম না হতো না, যদি সাংঘাতিক আওয়াজ কম। এরকম একটা জায়গার ভিতরে এবারে তো মারছে না, এবারে জমদের এই বুঝাই ওনাইয়া রেডি করতে আসি, ওটা ডিব্বা যেমন বইয়া রয়েছে, কি আর আওয়াজ হইতো না, আওয়াজ হতো। মারহাবা বলো, জোরে বলো। আল্লাহর নবী কয় ও আমার সাহাবারা শোনো, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। সাংঘাতিক বিষয়। পার্সোনাল যে বিষয়গুলো, স্বামী স্ত্রীর যে বিষয়গুলো, পাক না পাকের যে বিষয়গুলো, গোসল ফরজ হওয়ার যে বিষয়গুলো, সবগুলো হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? তখন উনি নাই তো, ইসলামে তো নাই হালাল হারাম নাই, ফাঁক পবিত্রতা নাই। এই খাটাসের মতো ঘুরতে থাকবেন, ডুবাইয়া গোসল করে আইবেন। দাউদকান্দির তারার মতো জিগাইলে গোসলের কয় ফরজ করবেন? সাবান গামছা লুঙ্গি, এইটাই তো করবেন। এখান থেকে কইছে না 3 ফরজ? আমি যখন জিগেছি কি তাই কয় সাবান গামছা লুঙ্গি। যেই ঘন ঘন কইছে মনে হয় যেন পুরা ফার এতে কোনো চিন্তা করে কইছে না, বড়বড়াই যাতে কইয়া লাইছে। অঘোলখানের মুসলমান সাহাবায়ে কেরাম এই আয়াত শোনার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেছে। গিয়া কয় আসসালামু আলাইকুম। আম্মা জান কয় ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা, কে এখানে? আম্মা গো আমরা নবীর সাহাবারা না। কই কে রে আইছো? কয় কোরআন শরীফে আল্লাহ কইছে
নবীর অনুসরণ অনুকরণ করতাম। আম্মা ও আম্মা, নবী যখন আমাদের কাছে থাকে আমরা নবীর অনুসরণ অনুকরণ করি, আমরা খেয়াল করি নবী বইছে কেমনে, আমরাও বই এমনে, আমরা খেয়াল করি নবী খায় কেমনে, আমরাও খাই এমনে, আমরা খেয়াল করি নবীর আচার আচরণ কেমন, আমরা ওইটা ফলো করি। কিন্তু আল্লাহ দি কয় আল্লাহরে ভালোবাসতে হইলে নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। আম্মা গো ও আম্মা, ঘরের বাইরে যা দেখি তা তো অনুসরণ অনুকরণ করি, কিন্তু ঘরের ভেতরে আমার নবী কেমন এটা জানতে বড় মন চায়। বলো সুবহানাল্লাহ। ঘরের ভেতরে আমার নবীর আচরণ কেমন, আমরা তারা তো অনেকে গরুর লগে না ফাইরা বেরিয়ে কন্যাইয়া বুহে ফিটে ধরাইলায় আসেনি রহ। তো গরু সুইটটা গেছে গা, গরু সুইটটা গেছে গা, ব্যারেস গরু দৌড় দিয়ে আলাইছি, তুই এই খোড়ার দৌড়া বইয়ে রসুদ কীর্তি এটা তো যেহেন যায় গুড়া গেড়ে আইবই তে বেহতেরা মানুষের মতো গরুও দৌড় দিছে, তেও খোড়ার দৌড়া বইয়ে রয়েছে, ফইলা গৈরানির লগে দোতে সেরেট করে ফুটে গেছে গা, সেরেট করে লুঙ্গিটা নাই, নতুন লুঙ্গিটা চিরা গেছে গা। এই অসাতে নিসাত নাম তোলে এতে আডু মাডু এড়াইয়া বাইতে সেটা গরজে গেছে লুঙ্গিটা কই লুঙ্গিটাও চাইয়া ফিনতেন ফাটেন না লুঙ্গি দোয়া হেন কি লুঙ্গি এত বড় মুহে মুহে কথা কইছে এই দৈরা কটা কি চালাইছে ওই গরুর লগে না ফাইডা আসেনি রে খেচ্ছত। তুই গরুর লগে ফারছত বউ কন্যাস কীর্তি তুই খাইচ্ছত খারাপ কথা সাইডও ফেল সরাইয়া লাভ নাই, যেই ফেল শুরু করছি এই ফেলে যাইতে থাকি। এই ব্যাপারে আমরা সরাইতাম চাইতাম কিন্তু সরাইতাম মার হাবা কর না কেন। এবার আম্মা যারা আয়েশা কয় ও নবীর সাহাবারা তোমাদের ঘরে কি কোরআন নাই, তোমরা কি কোরআন পড়ো না, কোরআন বুঝো না? কাম মাইরা একটা কথা কইলেন, আমরার ভিতরে তো কোরআনে হাফেজও আছে, আমরা কোরআন পড়তাম না কেড়ে। কয় যদি কোরআন পড়ো কোরআন বুঝো তাইলে আমারে জিগাইতাই সুখিয়তা নবীর ব্যবহার চরিত্র কেমন, খুলুকহুল কোরআন, তার চরিত্র হইল আস্তা 30 পারা কোরআন। আমারে জিগাইয়া লাভ করে জিজ্ঞান দরকার আছে? কোরআনটা পড়ো, কোরআনের ভিতরে যা যতগুলো হুকুম আছে এমন একটা হুকুম নাই যেটা নবী মানে নাই। কোরআনের ভিতরে একটাও নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী ছাড়ের নাই। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র হইল কোরআন। এইটা কইছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর বিবি ছিল কয়জন? তোমার কথা কয় না কয়জন? এর ভিতরে একজন আম্মার নাম ছিল উম্মে সালামা। এ বিডি আমরা ডাক দেখো ফুতাইত হুনো 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 এদিকে আইও, আমরা তোমরা নবীর সম্পর্কে হুনছনি কিচ্ছু কয় না। আম্মা বলেন কয় যখন আমরা নবী হাইটটা যায় আমি উম্মে সালামার কাছে মনে হয় 30 পারা কোরআনটা যেন হেঁটে হেঁটে যায়। কি কথা! হ্যাঁ, এই নবীর অনুসরণ অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা পাইবা। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? আর আমরা অনুসরণ অনুকরণ করতাম পারি না। আমরা নবীর ভালোবাসাটারে একটা দিনের লোকাইন্দা লাগাই দিছে 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস শেষ, ভালোবাসা শেষ। বেলদা ডুবনের লগে লগে ভালোবাসা শেষ, বিরিয়ানিও শেষ, জিলাপিও শেষ, মিছিলও শেষ, ভালোবাসাও শেষ। ঠিক কিনা কও না আব্বা? এত সুজানা তো আব্বা, এত সুজানা তো, এত সুজানা। নবীর ভালোবাসা কোনো দিনের লগে সম্পর্ক না, মিনিট সেকেন্ড ঘন্টার লগে সম্পর্ক না, বছরের লগে যুগের লগে সম্পর্ক না রে। তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুমাইতে যাওয়া, ঘুম থেকে উঠা, সব জায়গার ভিতরে এমন একটা জায়গা নাই রে যেই জায়গাটার ভিতরে আমার নবীর আদর্শ নাই। ঠিক কিনা? তুমি একদিনে নবীর ভালোবাসা দেখাই লইবা এত সোজা মনে করছো? এটি কি ভালোবাসা? কি আখাউড়া বাজারও কিনতে পাওয়া যায় যে কেজি খানে কান্না ঘর রাখা দিবা? ভালোবাসা দেখানোর জিনিস না। আমি আবারও বলি, ভালোবাসা হইল প্রমাণের জিনিস। আবার একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝ জ্বালাইবা। একবার আর ফাস্টফুড
কয় ফুট বা কথা কয় না কয় ফুট সবদি কোনো ফাস্ট ফুডের ভিতরে সবদি কোনো ভালা থাকে না সুইটটার হইল শয়তানের হেডকোয়ার্টার তো দুনিয়ার শয়তান তো মসজিদও গিয়া নামাজ পড়ে না মক্তবেও যাই ফাড়াইতে চাইছে তে মক্তবের টাইমে গুইরা গাইরা ছুটি হইলে তে একটা ভাব ধরে গড় আইয়া ডুহে মনে হয় যেন এই মাত্র কোরআন শরীফ পড়াইছে আসলে তে ঘুইরা গাইরাইছে খেরমুইরার সিফাত হইতে আসিলতে এই কারবার করে সুইটটারা শয়তানের হেডকোয়ার্টার এবার হইলো তার বাহে হইলো মসজিদ কমিটির সভাপতি তখন বড় হইছে বিয়া করাইছে এরপর ওতে মসজিদও যায় না ইমাম সাহেব কয়েকবার কইছে আপনি একটা মসজিদ কমিটির সভাপতি আপনার ফুতে যদি মসজিদও না ইয়ে তৈলে কইলাম ইজ্জত আই ওদিকে যাও ওমা যাইবে না ওইদিকে যাও বসা ওমা হ্যাঁ বসা উডেতে মানে খেরাতে পড়েছে গিটাছে বোয়াতে হুইতালাইতেছে তে উডেতে এটা উডুই না মাহফিল মনে করছ তুই কি মনে করছো তন্য হুজুর তুই হুজুর চিনছে না হন সিফা দিয়া বইয়া থাক একটা লুকু উডাউটি করবেন না লম্বা সময় আমরা আটকে রাখতাম না যতক্ষণ পছন্দ হয় ওয়াজ শুনবেন ইশারা দিবেন মাইক ছেড়ে দেন শেষ কিন্তু আমারও ওয়াজও লাগাইতে ভাগ্য হইতে থাক হ্যাঁ মেহমান দাওয়াত দিয়া সুইটা সেটা লিয়া খাইতে আছে পরে থাহে না না থাহে আগে মেহমান যাইবে আর পরে বাদ যাইবেন আমারে গাড়ির তুল্লা দিয়া সকলে বিদায় করে দিয়া আল্লাহ হাফেজ কইয়া আর পরে আস্তে করে বাদ যাইবেন এর আগে যেন কেউ লড়তে সরতে না দেখি যেন মেহমান দাওয়াত দিয়ে এইসব ইয়া করেন বাদ গিয়া বাড়ির কাছে দেখে আপনি চালাবেন আমার বাড়ি দূরে দেখে আমার হতা নাই হ্যাঁ আমিন বলো সবাই বলেন মার হাবা এবার না কয় ফুট সুইটটার হলো শয়তান দুষ্টামি করে আর কি তার বাপের ইমাম সাহেব খড়া দেয় ও আপনার সভাপতি আপনার ফুতে নামাজ না পড়লে ইজ্জত থাকেনি এবার ডরে ডরে কত ফুতের ডাক দিছে ফজরের টাইমে টিনের বেড়ার ভিতরে গড়গড়ি করে হাতে ইয়া দিছে তারে প্রত্যেক দিন ফুত উঠে আসতে নামাজটা পড়ে কাম লাগলো আবার হইতে আলা তো এইরকম প্রত্যেক দিন আব্বা উডি উডি কইয়াতে আর উঠে না শেষ পর্যন্ত তার বাপে নিয়ত করে সাহায্য তারে তুলামে আর হেতে নিয়ত করে সাহায্য ঘুমাইতাম তাহামে উঠতামে না তো এর ভিতরে তার বাহেজন ডাক দিতেছে উঠোস না তুমি উঠতে আসি আরে ওহন উঠ আমি খেয়ে রয়েছি ওঠ তাড়াতাড়ি উঠ এত দম খাইতে আছে শেষে দিতে সেইটা গেছে গা তখন আব্বা আপনি যে এরকম শুরু করছেন আমার মতো বয়স থাকতে কিতা করছেন সাসারি জিজ্ঞেসলাম এবারে দেখি ইজ্জত পেয়ে টান দিয়া লাইছে এবারে আল্লাহর তো সাইডা দিয়া মসজিদও গেছে আল্লাহ তারে ডাক দিলে তুমিও দিও আমি আর ডাক দিতাম রাতে ফুরান কথা লড়া দিয়া লাইছে তো এবারে ডরে গিয়া মসজিদে বইয়া রয়েছে আল্লাহর কুদরত তো কান্দাকাটি করতে আছে আল্লাহর লগে আল্লাহ কয় ওদনি আস্তাজিব লাকুম বান্দারে তুই আমারে ডাক দে আমি ডাকের জবাব দিয়ে দেব তুই দোয়া কর আমি কবুল করে নেব তুই চা আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব এটা আমার আল্লাহ এই কথা যখন এবারায় শুনছে এবারায় মোনাজাত করে আল্লাহর দরবারও কানতে আছে আল্লাহ আমি আর তারে ডাক দিতাম না তুমি তারে মায়া সৃষ্টি করো 5 ওয়াক্ত নামাজি বানাও আল্লাহর কি কুদরত এবারায় মনে করছে দোয়া কবুল হইছে এবারায় বইয়া বইয়া ওজিফা আদায় করতে আছে এই সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ পড়তে আছে এমন টাইমে দেখে ফিসে দিয়া কেডা জানি লড়ে ফিরা দেহেতে কেডাইডা সুইটারা 5 নম্বরটা সুইটারা আইয়া ঢুকছে দেখে সে আসসালামু আলাইকুম বাপে কয় ওয়ালাইকুম আসসালাম কাব্বা তসবিটা দেন বাপে গিয়া খুশি হয়েছে দেখতে বোধ নামাজ পড়তে ঢুকছে তো ঢুকিয়া কয় তসবিটা দেন কয় তসবি দিয়া কি তখন দিবে না তো তসবি লইয়াতে পড়তে আছে আব্বা আপনারা আমি ভালোবাসি আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি 100 বার পড়ছে তার বাপের শহীদিয়া গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে মানুষের কি হতো 4-5 ফুট থাকে এরকম একটা থাকলে দোষারে তে কি মানাটা মানতাছে রে এই তেজে মানতে আছে আর হেবাড়ায় কানতে আছে মানায় আর কান্দা একটা ফেস্তায় গিয়ে গেছে গা এবারতে এবারায় ডাক
দেওয়া কয় পুত্রে তুই যখন আমার এত মানায় মানস প্রত্যেক দিন তো দোয়াল গায়ে লেগে আমি এ ঘাস তুলি মানুষে যখন তোরে ডরে কোনো সময় কই না যেহেতু মানুষ আর যা ডর রাখা লাভ নাই যেহেতু তুই আমার মান্য এলাইছত তুই যা দোয়াল গাইডার লাগে দুগুলা ঘাস তুললা লইয়ায় তে আবার কয় আব্বা আবার বন আবার বোয়াইয়া আবার তে মানা শুরু করছে তসবি দিয়া আব্বা আপনারে আমি মানি আব্বা আপনারে আমি মানি আব্বাই করে মানুষ তো শুনলামে শূন্য তো কইলাম যা দুগলা ঘাস তুললা লইয়ায় তে ডাক দেয়া কয় আব্বা শীতের ভিতরে ঘাস তুললা যদি মানন লাগে তইলে তো মানি না। আচ্ছা এবার আপনারা এখন আর বেহতেরা মানুষ নাই এখন সব আল্লাহ করলে বিবেক আকল মানুষ হয়েছে এবার আপনারা ঘুলঘাটের তারা আমার কাছে রায় দিবেন মানা হইছে নি কথা কনা মানা হইছে নি তুমি তসবি দিয়ে আব্বা মানো অথচ আব্বাই যখন কইছে দুগলা ঘাস তুললা লইয়া এটার বেলা তুমি মানো না সবাই মিল্লা তোমরা কইছো আমি কোনো কইছি না সবাই মিল্লা বলছেন যে মানা হয় নাই তাইলে এইটা যদি মানা না হয় তুমি ইয়া রাসূলুল্লাহ কইরা চিল্লাইবা তুমি ইয়া নবী সালামু আলাইকা কইয়া দুরূদ শরীফ পড়বা তুমি লাভ দিয়েও ফ্রুটটা যাইবা গা নবীর জন্য কলজা কাটটা দিয়া লাইবা লাডি সাইচ্চা রেডি করতে আসো যে নবীর বিরুদ্ধে কইব তে নবীর দুশ্মন তার সাফা সুফা খিলাইলাম তুমি বাসটাস রেডি করতে আসো সাইচ্চা সুইচ্চা তোমার জুমার নামাজের আজান দিয়া লাইছে তুমি বাসো তেল দিতে আসো মানুষাইয়া কয় নামাজ কয় ওরা হো তোমার নামাজ নবীর তুমি জোহরের নামাজ পড়লা না জমার নামাজও গেলা না কিন্তু নবীর লাগিয়া তোমার প্রেমশালী দৌড়াদৌড়ি করতে আছে মিছিল করতে আসো মিটিং করতে আসো জিলাপি খাইতে আসো মিলাদ ফেরা ফেরা আব্বা ওই যে ফুতে কইছিল আব্বা আপনারে মানি ওই হেতার মানা যেমন তুমি যে নবীর লাগিয়া কলজা কাটটা দিয়া লাইতে আসো তোমার মানাও তেমন মানা হইছে মানা কারে কয় নবী জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ছে না তা আপনিও এক ওয়াক্ত নামাজও ছাড়বেন না ঠিক কিনা কয় নবী জীবনে সুদ খাইছে না আপনিও সুদ খাইবেন না নবী জীবনে একটা মিছা কথা কইছে না আপনিও মিছা কথা বলবেন না নবী জীবনে ওয়াদার খেলাফ করছে না আপনিও জীবনে ওয়াদা খেলাফ করবেন না নবী জীবনে কেউ একটা গালি দিছে না আপনিও কাউরে গালি দিবেন না নবী জীবনে ওয়াদা খেলাফ করছে না আপনিও করবেন না নবী জীবনে আমানতের খেয়ানত করছে না আপনিও আমানতের খেয়ানত করবেন না এইটা হইল নবীর ভালোবাসা রে আব্বা এটা হইল নবীর ভালোবাসা ও কলজার টুকরা যুবক ও মুরব্বী আম্পা ও পর্দার আড়ালের আমার আম্মারা আমার বইনারা মোশতাক ফৈজি তোমার শত্রু না এমনি বুঝাইয়া বাংলাদেশও কোনো হুজুর ওয়াজ করতো না হাম বরাবর কইয়া যাইব গা বুঝলে বুঝেন না বুঝলে নাই কিন্তু আপনাদের সাথে আমার একটা দায়বদ্ধতা আছে আপনারা আমার আত্মীয় আপনার লগে আমরা বাড়ি বেশি দূরে না সুতরাং আপনার লাগে আমার একটা টান আছে আপনারারও আমার প্রতি একটা দাবি আছে এর লাগে আপনার কোনাকাঞ্চি মাইরা করণ লাগে না হইলে ময়মনসিংহ কিন্তু কোনাকাঞ্চি মাইরা ওয়াজ করণ লাগে না এই যে ময়মনসিংহ দিনও ওয়াজ করেছি দিনের 11টার সময় এত কোনাকাঞ্চি মাইরা করছি না তো হাম বরাবর কইতে আছি বুঝলে বুঝেন না বুঝলেন নাই টাইম শেষ আইয়া পড়ছি আমার তো কোনাকাঞ্চি মাইরা ওয়াজ করো ঠেহা গীতা কিন্তু আপনার লোক আমার ঠেহা আছে আপনার লোক আমার ঠেহা আছে কারণ আমরা এক এলাকার মানুষ যদিও দুই জেলা কিন্তু আমরা আগে গ্রেটার কুমিল্লা ছিলাম আমরা এক জায়গার মানুষ আপনার লোক আমার দেহা হইব আপনারা আবার আমার লোকে দেহা ওই বলিও তো সুতরাং আপনারা আমি যদি কোনো মতে একটা ল্যাপসেপ দিয়ে বুঝাই যে গাই আল্লাহ আমার রাখতে ওই দিকে আস যে বাড়াবার করো
তো আমি তো মনে করছি থেকে হুমিও বছর ধরে তো না টান দিয়া ধরে সে লোয়ার কেসি দিয়ে আগুনের কেসি দিয়া কেচং 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 করে কাটটা আল্লাহ কইব কথা শিখছিলা তোমার যে গুলখারের তারা নিছিল সিহন কথাটা কইলা না কেন তুমি এটা বুঝাইয়া তারা কইবা না ভালোবাসা কারে কয় তারা তো মনে করছে মিছিলকরণ মানে ভালোবাসা তারা তো মনে করছে জস্তে জুলুস মানে ভালোবাসা তারা তো মনে করছে মিলাদ ফরণ মানে ভালোবাসা এটা যে ভালোবাসার অন্যতম একটা বহিঃপ্রকাশ ঠিক আছে কিন্তু আসল ভালোবাসা যে এটা না আসল ভালোবাসা হলো 30 পারা কোরআন মানাই দেওয়ার আসল ভালো হয়েছে নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গড়ন এইটা যে করণ লাগবো এটা বুঝাইয়া বুঝা যে কইলা না এগুলো যখন আমরা পাতলা পাতলা করে খিচ চালাইবো তখন আপনারা থাকবেন তো আমার ডরে তো আমি এখন বুঝাইয়া কন লাগে মার হাবা কন না কেন জোরে কন না কেন মার হাবা এই তুমি এর মুখ কি দিয়ে রয়েছো কি তোমার সমস্যা কিন্তু ভালো করে আরাম করে বসো আসন ধরে বসো ভালো করে কি আর ভাইয়ের সমস্যা তো একটা উঠবো বাপ লইয়া লইতে সাবধান উঠবো হ্যাঁ এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না বিচার হইব তার যারা লোকের তুইটা গেছে হ্যাঁ তারা কারণ তে যদি বুঝতো তে কোনো উঠলো না হইল তাহলে আপনারা বুঝের মানুষের ভিতরে একটা বুঝে যায় কেমন আপনারা কই আসলেন দাফনা তুফনা হালকা করে লাগবেন টান দিয়া যার লোকের তে যারা তে উঠবো তারা 4-5 জনের বিচার হইব সাইডগুল দিয়ে কারণ চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিডা তারে বান্দার একটা সামিজ দিয়ে আড়া দিয়া কোনো মতে জিব্বাত লাগাই দিলে কি তিতা না মিডা চিনি এটা ইচ্ছা করে খাইলেও মিডা তারে কন্যাইয়া খাওয়াইলেও মিডা ওয়াজ এমন একটা জিনিস তো ইচ্ছা করে শুনলেও তার সোয়াব তারে বান্দার একটা ফালার লোকে ফিসমরা বান দিয়ে সহনাই দিল তার সোয়াব হইব সোমান আল্লাহ কোন না কেন সুতরাং উঠির চিন্তা করবা না যারা খেটে রয়েছ খেলাতে ফুটে জিজ্ঞাও এই ওয়ালের লোক ওয়ালটারে ঠেললে তোরা কই নিস আলগা তাইয়া বস ওয়ালটারে ঠেলতে আছে এখন আমিন বলো জোরে বলো ও মুসলমান আবার খেয়াল করো সিদ্ধান্তে চলো পৌঁছে যাই আব্বা আপনারে মানি এটা যেমন আব্বারে মানা হয় না নবী আপনারে মানি এই কথা বললেই মানা হয় না আল্লাহর বিধান অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী জীবন চালানো এইটা হইল আল্লাহকে প্রকৃত মানা এইটা হইল নবীর মহব্বত নবীকে মানা ঠিক কিনা এই মানানোর জন্য আল্লাহর নবী ১৫০০ বছর আগে একটা মাদ্রাসা দিছে মাদ্রাসার নাম হইল দারুল আরকাম দারুল আরকাম এটা ব্রাহ্মণবাড়িয়ার দারুল আরকাম না নবীজি একটা মাদ্রাসা দিছে মাদ্রাসার নাম হইল দারুল আরকাম যে মুসলমান হয় তারে ডাক দিয়া নবী কয় তোমার মুখস্থ শক্তি কিরকম কই ইয়া রাসূলুল্লাহ জীবনে যেটা শুনি এটা আর বলি না নবী কয় এখন থেকে তুমি কোরআন শরীফের আয়াত নাজিল হইলে খালি মুখস্থ করবা কয় ওকে ফাইন ইয়া রাসূলুল্লাহ আমি একমত এখন যার জেহান বালা তারে মুখস্থত লাগাই দিছে কয় তুমি লেখা কেমন কই ইয়া রাসূলুল্লাহ আমার লেখা খুব সুন্দর এবং খুব দ্রুত লিখতে পারি কয় তোমার এই হলো কাতেবে ওয়াহি তুমি খালি লিখবা তুমি কাতেবে ওয়াহি এই হিসাবে তুমি লিখবা তুমি ওহি লিখবা তোমার এই দায়িত্ব দেওয়া হইল আসেন তুমি লিখবা এটা তোমার দায়িত্ব তুমি মুখস্থ করবা এটা তোমার দায়িত্ব কয় ফিডাফিডি তোমার কাছে কেমন লাগে কয় লাডি ফেলে খালি ফিরতাম মনে কইলে তুমি অস্ত্র চালান শিখবা এখন মুসলমানরা ভাগ কইরা কেউ অস্ত্র চালান শিখাইছে কেউ মুখস্থ করাইছে কেউ দিয়া ওহি লেখাইছে নবী আমরা ভাগ কইরা দিয়া রে এই মুসলমানদের প্র্যাকটিসিং পারফেক্ট মুসলমানে পরিণত করে দিয়েছে এই মুসলমানগুলো এখন সোনার মানুষ যেই মানুষগুলা রাস্তার মোড়ে আরে আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য এখন রাস্তার মোড়ে এখনো দাঁড়াই থাকে এখন আর ডাকাতি করার জন্য না এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য মাত্র 23 বছর কয় বছর মাত্র 23টা বছরে নবী একটা বৈপ্লবিক পরিবর্তন তৈরি করে দিল যেই মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য এখন এই মানুষগুলা 23 বছর পরে রাস্তার মোড়ে দাঁড়াই থাকে কেন কয় তাহা পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য সুবহানাল্লাহ বলবেন না আপনি তো তারারে বংশধর
এই দেহের ভিতরে আবু বকরের রক্ত, এই দেহের ভিতরে উমরের রক্ত। আমাদের পূর্বপুরুষ আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, তাদের রক্ত আমাদের দেহের ভিতরে, ঠিক কিনা কও? আমরা এরকম হইলাম কি রে? তারা 23 বছরের সোনার মানুষ হয়ে গেল গা, তারা ওদের ফিটাফি, তারা কি ভালো মানুষ আছি? তারা ফিটাফিটি করছে না। আবু উমরের হাতের মাইর খাইছে এমন কোনো বেড়াইতেছে, কথার আগে মুখের আগে কথা চলছে, উমরের ঠাস করে ঘুষি দিয়া যেই ডর দেখাইছিল আবু জাহেল, এটা কি কইলে তা? এই যেই দিন আবু উমরে প্রথম ইসলাম গ্রহণ করছে, যাইতে সময় একটা তরবারি লইয়া গেছে দারুল আর কামে, তখন নবীজি গিয়া সেটা দরজার মধ্যে টক 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 করে লড়া দিছে। নবীজি কইছে কাম কেনার এরা চাচ্ছেন, এক সাহাবা উঠটা সুহি দিয়া চাইয়া দেহে উমরের কপালো গাম, চোখটি বড় বড়, গাল দি লাল, উমরের হাতের মধ্যে খোলা তরবারি। উমরে দেখা সেরা বেড়ায় কইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, মক্কার বীর পুরুষ উমর খালি তরবারি লইয়া খেয়ে রইছে, ঢুকতে পারলো কুবাইয়া তামা তামা করে লাগবে সকলে। তখন কিতা করতাম, নবীও চিন্তায় পড়ে গেছে কি করন। নবীর চাচার নাম ছিল আমির হামজা, আরেক বীর পুরুষ। এবার ফালদুরটা সেরকম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কইয়া রাসূলুল্লাহ, চাচায় ভাতিজারে কইয়া রাসূলুল্লাহ আপনি আমার অনুমতি দেন, আমি গিয়া দরজাটা খুলি। নবীজি কান্দা দিছে, কয় চাচা আব্বাই নাই, আপনি তো আমার বাহের জায়গা, আর যে আপনি দরজা খুলতেন যাবেন, উমরের রাতে বিলে খোলা তরবারি, তিনি খুব টুপ দিয়ালা, কয় সেন্টার শট করো না, খালি আমারও দরজাটা খুলতে অনুমতি দেন, আমি ঢুকতে দরজাটা খুলতে আসি। তার মতলব যদি ভালো হয় ঘরে ঢুকতে পারবো, আর যদি মতলব খারাপ হয় আমার তরবারি লাগতো না। আমি আমির হামজার আল্লাহ এমন ক্ষমতা দিছে, তার হাতের তরবারি দিয়া তার দেহ থেকে তার কল্লাটারে আলাদা করে দেওয়ার ক্ষমতা রাখি, খালি অনুমতি আপনি দেন। নবীজি কত সাইয়া থেকে চাচা যেহেতু খুলনে লাগবো খুলেন। যখন নবীজি আমির হামজা দরজা খুলছে, আমির হামজা আমি তো রেডি হইয়া রইছি, তার নমুনাটা দেখতেছি, তরবারিটা লইয়াতে কিতা করে দেখি যে তরবারি ডিসের ফের লইয়া মাথাটা নইয়া ঢুকতো চায়, আমার হাতের তলে দিয়া যখন ঢুকতো চাইছে, তখন আমি চেহারা দেখছি যে কফা সামনের চুল দিতে বাইয়া বাইয়া ফানি পড়তে আছে। আমার মনে হয়েছে ফানি না, মনে হয় যেন উমরের জীবনের গোনাডি এই চুল বাইয়া বাইয়া পড়তে আছে। সুবহানাল্লাহ। আমি বুঝ জ্বালাইছি কারবার তাইনের ঘইটা গেছে গা, এই তরবারি মরবারি ও কিছু হয়ে গেছে গা, এটা দিয়ে আর কাম হইতো না। আস্তে করে ঢুকছে পরে নবীজি দেখে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম ওমর, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। নিজের গায়ের ভিতরে একটা চাদর মুবারক ছিল, চাদরটারে তিনি আস্তে করে বিছাই দিলেন। হযরত ওমর চাদরটার কাছে গিয়া আস্তে করে চাদরটারে লইছে, লইয়া সেরা চুমা খাইছে, চোখে মুখে লাগাইয়া নবীর গায়ের ভিতরে পড়াই দিয়া কয়, নবী গো, ও নবী, ওমর বেয়াদব, কিন্তু এত বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর চাদরে বসবে, ওমর এত বেয়াদব না। ও নবী, এই কথা বলে হযরত ওমর নবীর গায়ে চাদরটা পেঁচাই দিলেন, নিজে নামাজের মতো করে ও নবীর সামনে বসে গেলেন, নবীও বসে গেলেন। এবার উমরের হাতের যে তরবারিটা নবীর কদম মুবারকের উপরে নিয়ে রাখলেন, ডাক দিয়া কয়, আপনি যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, এবার এই দিকে আগাইতে আছে। নবীজি ডাক দিয়া ওমর রে, ওমর তোরে দেখে আমি চিন্তা করছি, গত রাত্রে একটা দোয়া করছিলাম, মক্কায় দুইজন বীর পুরুষ আছে, একজন হলো আমর, আরেকজন হইল ওমর, একজন হইল আবু জেহেল, আরেকজন হইল উমর বিন খাত্তাব। আমি দোয়া করছিলাম আল্লাহ দুটা ফির পুরুষ সেই বাঘও ফুড়ে গেছে গা, আমার বাঘ একজন দিয়ালাও। নবীদের দোয়া কখনো বিফলে যায় না রে, নবীরা হলো মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল। আমার দোয়া অবশ্যই কবুল হইছে, কিন্তু ধরতাম পারছি না কার লাগিয়া কবুল হইছে, তোর লাগিয়া না আবু জেহেলের লাগিয়া। ওমরে মুস্কি হাসি দিয়া কয়, আমি ধরতাম পারছি দোয়া কবুল হইছে আমি ওমরের জন্য। পিছনে কথা বললেন না, আমি ওমরের জন্য দোয়া কবুল। আবার উমর যখন তরবারিটা রাখলেন, আবার উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, হাত মুবারক বাড়িয়ে দেন। আল্লাহ নবী হাতটা সামনে দিলেন, উমর ধরে চুমু খাইলেন, গাল বেয়ে বেয়ে উমরের পানি পড়ে। নবী গো, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, পড়াই দেন। নবী পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। আবার উমরে কয়, খেয়াল করে ওই যে কথাটা পাইতাম ইসলাম, উমরে কয়, ইয়া রাসূলুল্লাহ
আপনি যে এক আল্লাহর কথা কইলেন, এই আল্লাহ কি সত্য না? কয় অবশ্যই সত্য। কয় আপনি যে নবী, এটা কি সঠিক না? কয় অবশ্যই সঠিক। কয় আল্লাহ যদি এক সত্য হয় আর আপনি যদি সত্য নবী হন, তো আমরা ঘরের ভিতরে বইয়া থাম গিয়েতাম, এই কথাটা মাঠু গিয়া কোন দরকার আছে না? সুবহানাল্লাহ কইতেন না? উমর মাত্র ইসলামটা গ্রহণ করছে, ওখানে ঘরটার ভিতরে বেড়া যেটা বেড়াইতে একটা উইলে সারে, ঠিক কিনা কও? আর এটা বাঘের গরু হিয়ালের 25-30টা দিয়ে কিতা করবো? সেদিন কংসনগর বাজারে করতে হয়, কোন দিতে ফাল দিয়ে পানি ছুটে গেছে। তো এটা বেড়াই দিয়ে ইসলামের কি কামও লাগবো? এটা কি কামও লাগবো ইসলামে? ওমরে খালি যখন ইসলামটা গ্রহণ করছে, ওমরে কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে এটা সত্য না? কয় অবশ্যই সত্য। আপনার যে নবী, এটা কি ঠিক না? কয় অবশ্যই ঠিক। তো ঘরের ভিতরে বইতাম কিতা এটা একটা ছিলেন দিয়ে কোন দরকার আছে না? আমরা কি উদাহরণ করলে সর্ব দরকার আছে? দরকার তো ব্রাহ্মণবাড়িয়া থেকে এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া কোথাও ডাহা যাওয়ার লাগতো না? কোথাও সুবহানাল্লাহ কয় না তো? নবীজি খুব করে ওমরের হাত ধরছে, ধরে ওমর পাগলামি করি ইচ্ছা। আমরা হইলাম মাইনরিটি, তারা হইল মেজরিটি। আমরা হইলাম সংখ্যায় কম, মাত্র কয়জনে না ইসলাম গ্রহণ করছি। পুরাটা মক্কায় গুল, আমরা কয়জন মাইসে ফারাম নিরে, তারা দৌড়ান দিয়া ফাতা ফাতা ওরা খিচা দিব, আমরা ফাইসি ফিসি করে বাইতাইয়া ফোরন লাগবো। ওখানো সময় হইছে না। ওমর পাগলামি করি ইচ্ছা, ওমরে ডাক দেখো, পাগলামির কি দেখছেন? পাগলামি মাত্র শুরু। পাগলামি মাত্র শুরু এনে হইছে। কত পাগলামি দেখবেন। এদিকে আগিলা দিন আছে, এখন উমর মুসলমান হয়ে গেছে কেন? সুবহানাল্লাহ কয় না তো? আগিলা দিন আছে, দেখেন না কারবারটা কি ঘটায়। মুসলমান যারা তারা 2 লাইন ধরো, 2 লাইন ধরাইছে। একটার সামনে দিয়ে খাড়া করাইছে নবীজিরে, আরেকটার সামনে দিয়ে খাড়া করাইছে আমির হামজারে, আর উমরে সবার সামনে দিয়া ওই যে কুচকাওয়াজ করার সময় একবার দেখেছেন না লাডি গুড়া, এই উমরে তরবারি এমনি ঘুরাইতে আছে আর আটতে আছে। লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার কইয়া কইয়া যাইতে আছে, রেফ রাইট। আর বালুর উপরে দিয়া যখন ফাও হালাইতে আছে, পুরা মনে হয় যেন একটা ঘূর্ণিঝড়ের মতো আগাইতে আছে। যখন তাকবীর কইয়া উমরে যখন কাবা ঘরের কাছে গেছে, তাকবীর, সবাই মিলে কইছে আল্লাহু আকবার। এই কথা কোনের লগে লগে এই আওয়াজ গিয়া শুনছে আবু জেহেলে ঘরের ভিতরে। আবু জেহেলে ফাল দিয়া বাড়ি হয়েছে, ক্যাডারে তো বড় কলজা, ক্যাডারে মক্কায় আল্লাহু আকবার কয়, তোরারে সিফাতে বাইরে গিয়া কই নাই, তোরা খাইছ তখনও ভালো হইছে না, তোরা ক্যাডা আল্লাহু আকবার কই নই সত আইতে আসি খের কইয়া সেটা দৌড় দিছে। দৌড় দিয়া সেটা কাবা করতে কুদুর দূরে থাকতে উমরে তো তরবারি জন্য খেলা করাইয়া লই এমনি বইয়ে খেড়ি রইছে। আর যখন আবু জেহেলে দৌড় দিয়া উমরে দেখছে এরকম একটা হার্ট ব্রেক করছে, তাই টায়ার ফোড়া গন্ধ ছিটে গেছে। বেড়াইত না আজকে এরকম হার্ট ব্রেক করে এমনি পিছিয়ে খেড়ি গেছে করে। উমর কে আইও নাকি রে, তরবারিটা দিই তুমি যে তরবারি খুললা ধরে খেড়ি দিছ, তোমার তরবারির সামনে খেড়ি না, বেড়াইত কি মক্কায় আছে? তুমি আইলে কইলে আমি আইতাম পারি, তরবারিটা সরাইলে তো আমি আইয়ে তোমার লোকে তো কথা কইতাম, আইতাম লইতাম। দূরের তো কথা কও, কাছের তো কোনো। আর আওয়ানের আগে তোমার আম্মার লোকে কুদুর কথা কইয়াইও। সুবহানাল্লাহ কয় না রে? বেড়াইত ইসলাম কারে কয়? হযরত ওমর ডাক দেখো, আবু জাহেল আসার আগে তোমার আম্মার সাথে একটু কথা বইলে আসো, তোমার আম্মার এখন সন্তান হারা হয়ে যাবে, তুমি কইয়াইও, তোমারে দেখলে কুদুর দেখা দিত। তোমার বউয়ের কইয়াইও একটা সাদা শাড়ি পিন্দালাইতো, কারণ তোমার বউয়ে কোনো আর জামাইওয়ালা থাকতো না, বিধবা বানাই দেব। বাচ্চাগুলারে ক আব্বা ডাকলে ডাইকা দিত, তুমি কোনো ফিরত যাইতা না। কথা বুঝন কত, কথা বুঝন কত। মারে ক দেখলে দেখা দিত, তোমার মায় তো ফুট হারা হয়ে যাবো গা, তোমার মায় কোনো তোমার ফিরত পাইতো না। আর বাবিরে কই একটা সাদা শাড়ি পিন্ধালাইতো, কারণ বিধবা দই বকুদ্দুর পরে তুমি আমাদের লোকে তো কুবাও কুবে যাবো, আর ফুয়ালে কুপের লোকে তো তুমি নাই। আর তোমার ফুতাইত্র আব্বা টাকলে ডাইকা দিত, তোমার গুন্ডার বিচাইরা পাইতো না। এই কথা কইছে পরে আবু জেহেলার আজ্ঞা না, কয় উমর তুমি না গেলা তরবারি লইয়া নবীজির কল্যাণের লিগা, তো তুমি এদি কিতা কইতে আসো? কয় গেছলাম তো তরবারি লইয়া, এই যে এইটা লইয়াই তো গেছলাম। কয় তো গিয়া দেখি, আরে আমারটা কি তরবারি, এর তো একটা বড় তরবারি লইয়া নবীজি বইয়া রইছে। সুবহানাল্লাহ কইতেন না? এই গুফনে গুফনে কি মোহাম্মদ এই কাম বানাই দিছে, তরবারি বানাই লিছে? হ্যাঁ আমারটা তো কত তরবারি, আমার তরবারিটা তো হেটার লোক কোনো তরবারি না, আমি তো গিয়া সেরা নবীর কদম মুবারকে তরবারিটা রাখা দিছি। কত মোহাম্মদের তরবারিটা কিরকম?
কয় ভাই এটা যে কি তরবারি তুমি বুঝদা না, আমি যখন আমার তরবারিটা নবীর কদম রাখছি, নবীজি নবীর তরবারিটা আমার কান্দ রাখছে, কান্দ লাগনের লগে লগে এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। ওটা কি তরবারি রে? ওমারে ডাক দেয়া কয় এটা লোহার বানানো তরবারি না, এই তরবারি কালেমার তরবারি। এই উমর নবীজির জীবনের প্রথম মাদ্রাসা কি নাম? দারুল আরকাম। নবীর জীবনের প্রথম মাদ্রাসা। এটা বলার উদ্দেশ্য হইল যে ঘুলখার মুন্সি জিয়াউল্লাহ হাফিজা মাদানিয়া মাদ্রাসা। এই নবীজি যেমন মাদ্রাসা বানাইয়া এক দলরে হাফেজ বানাইছে, আরেক দলের কাতেবে ওয়াহি বানাইছে, আরেক দলের যুদ্ধ শিখাইছে। তে ফিডাফিডিয়ে বালা নবীজি কইছে তার তরবারি চালান শিখাও, তরবারি চালান শিখছে, আরেক তারা ফিডাফিডি শিখছে, আরেক তারা মল্ল যুদ্ধ শিখছে, জাতাজাতি কইরা কেমনে ফেস দিয়ে হালাইয়া তলে হালাই দেওয়া যায়। কারণ ইসলাম তো এমনি আইসা না, ইসলাম আইতে অনেক কষ্ট হইছে, রক্ত ঝরছে, রক্ত ঝরছে, জীবন দেওয়া লাগছে, এমনি এমনি ইসলাম আসে নাই। বেড়া যখন মক্কায় নবী ইসলামের দাওয়াত দেওয়ান শুরু করছে, কষ্ট হইতেছে আপনারা? সাইডা দেওয়ান দরকার, ইশারা দিয়েন। হ্যাঁ, ইশারা দিলে আমি লগে লগে সাইডা দাম, আমি ওই সারতাম সাইতে আছি। হ্যাঁ, মার হাবা কন্যা কেন? আহা আহা, আরে কি ইসলাম রে, কি ইসলাম! নবীজি যখন এই মক্কায় দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, অসুবের দলে পয়লা পয়লা নবীরে টিটকারি মারছে, মস্কারা করছে। টিটকারি মস্কারায় নবী তো ধরিন না মানুষ না, এটা টিটকারি মিসকারি ড্যাম কেয়ার, তোমার টিটকারি তোমার দরবারও। আমরা বাংলাদেশও একবার খুব ইসলাম মানে আর কি, তা হেবাটার অনেকে গালাগালি করে। তো জিজ্ঞাসা ভাই আপনি যেমন মাইসে গালাগালি করে, আপনি কি তাই কিছু মনে করেন না? হেবাটা গালি দিছে, আমি নিছি না তো। এবারে তো আমার গালি দিচ্ছে, আমি লইছি না তো। এবার কাছে রয়েছে, আমি নিছি, আমি খালি বাইক গেছি। আপনার নবী দেরি হবে, এই যে ফতাফতি করতেছে, নবীরে ধরে না তো, নবী নেয় না তো। তারপর তার কাছে তো তাই নবী নেয় না, নবী কথা এগুলো রাখো, এটা আমি নিতাম না, আমার ফদের দরকার নেই।